আমি জানি না কেন এরকম মনে হচ্ছে যে আগামী ২৪ ঘন্টার মধ্যে যখনই ভিডিওটা দেখছো তুমি, যে দিন, যে বছর, যে সময় দেখছো, আগামী ২৪ ঘন্টার মধ্যে এমন কিছু একটা হবে, এমন কিছু একটা ঘটনা ঘটবে যে ঘটনাটা তোমার পুরো লাইফকে পাল্টে দিতে চলেছে। আর এই মেসেজটা অনেকক্ষণ থেকে আমার মাথায় ঘুরঘুর করছিল আরকি যে আমি কখন বলব। সো আমি না করে পারলাম না ভিডিওটা। নাহলে আমার আজকে ভিডিও করার কোনো ভীষণ এনার্জি লস। আমি আজকে ঘুরতে গেছিলাম আমার ফ্যামিলির সাথে। তো ভীষণ এনার্জি লস, বাট আমার মনে হলো এই মেসেজটা দেওয়ার আছে। সো উইদিন 24 আওয়ার্স কিছু একটা এমন ঘটনা হবে যেটা চুটকিতে তোমার লাইফ পাল্টে দিতে পারে। এনিথিং, সেটা লাভ লাইফ, কেরিয়ার লাইফ। ধরো একটা ঝামেলা হলো, আমি জাস্ট সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, একটা ঝামেলা হলো, কারোর সাথে একটা কোনো ঝামেলা হলো, সেই ঝামেলায় এমন কিছু কথা বেরিয়ে এলো যেটা অনেক কালের চাপা একটা কষ্ট থেকে তোমায় মুক্তি দিল, বা একটা খুব ইউনিক জিনিস আমি বলছি, আমার মাথায় আসছে। তুমি কারোর সাথে ইন্টিমেট হলে ২৪ ঘন্টার মধ্যে, অ্যান্ড যেটা তোমার ফ্যামিলি হতে পারে, বা অ্যান্ড এটাতে তুমি এবং তোমার পার্সন প্রেগনেন্ট হয়ে গেলে, আর এই বাচ্চাটা তোমার লাইফ পুরো চেঞ্জ করে দিল, তোমাদের দুজনকে এক করে দিল। ও মাই গড, খুব একটু বেশি ইউনিক হয়ে গেল এটা, বাট ডেফিনেটলি মানে এরকম টাইপের আমি একটা পাচ্ছি। মানে এই ২৪ ঘন্টার মধ্যে এমন একটা কিছু একটা হচ্ছে, এনিথিং, কোনো ঝামেলা, কোনো কথাবার্তা, কোনো মেসেজ, কোনো ঘটনা, এনিথিং হচ্ছে যেটা খুব পজিটিভলি তোমার লাইফটাকে না একেবারে 360 পাল্টে দিতে চলেছে। মানে ধরো পুরো আপসাইড ডাউন, যেটা ওপরে আছে সেটা তলায় চলে আসবে, যেটা তলায় আছে সেটা একদম ওপরে চলে যাবে। মানে এরকম পুরোপুরি চেঞ্জ, পুরোপুরি পরিবর্তন একটা আসছে তোমার লাইফে, ভীষণভাবে এটা পাচ্ছি। ওকে, চলো এবার দেখবো, ট্যারোতে যাবো। তার আগে বলে দিই, এখনও অবধি চলছে আমার 20% অফ ডিসকাউন্ট, ১ তারিখ অবধি চলবে। সো তাড়াতাড়ি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপই করতে হবে, বিকজ ফোনে পাবে না। সো হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপ করে ওখান থেকে জেনে নিও আমার প্রাইস চার্ট, এবং সেই চার্টের প্রাইস কমে 20% কমে কত হচ্ছে, এবং শুধুমাত্র কল রিডিংয়ের উপরেই কিন্তু ডিসকাউন্ট চলছে। ওকে, সো তাড়াতাড়ি করো, আর কিন্তু বেশি দিন বাকি নেই। ওকে, তো চলো রিডিংয়ে যাবো এবার, দেখা যাক কি আসছে ২৪ ঘন্টায়। ২৪ ঘন্টায় কি আসছে, কানেক্ট করো আমার সাথে এনার্জি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, অ্যান্ড প্রচুর শেয়ার করো নিজেদের প্রোফাইলে, যাতে অনেক মানুষ দেখতে পারে আমার ভিডিও, দেখে তাদেরও লাইফে তোমাদের মতোই তাদেরও লাইফে পজিটিভিটি ভরে যায়। সো একটা ভালো কাজ তোমরাও করো, ওকে, যেভাবে আমি চেষ্টা করছি। থ্যাংক ইউ। ও মাই গড, পেজ অফ ওয়ান্স, তো ডেফিনেটলি এটা একটা গুড নিউজ, ঠিক আছে, কোনো একটা খবর। ছোটোখাটো একটা স্টেপ কেউ নিচ্ছে, ছোটোখাটো একটা স্টেপ, পেজ কার্ড, বাট ডেফিনেটলি অ্যাকশন ওরিয়েন্টেড একটা কার্ড। সো কেউ একটা পদক্ষেপ নিচ্ছে, কোনো রকমভাবে একটা অ্যাকশান নেওয়া, এবং যে কোনোভাবে আমি যে উদাহরণগুলো দিলাম সেগুলোও হতে পারে। মানে এটাও হতে পারে যে কেউ উঠছে, ভাই আমাকে এবার বলতেই হবে কথাটা। তো বলে উঠে বললো, ঝগড়া করতে লাগলো, কথায় কথা বাড়লো, এবং তার মধ্যে থেকে কিছু রিভিল হয়ে গেল সত্যি
যেটা পুরো লাইফটা চেঞ্জ করে দিল তোমার। হয়তো তোমাদের মধ্যে মিল করে দিল, বা কোনো থার্ড পারসন এসে তোমার সাথে এমন ঝামেলা করতে লাগলো যে সেখান থেকে একটা কথা বেরিয়ে এলো, এবং এই কথাটা তোমার পার্সন এর নামে এমন একটা সত্যি তোমার সামনে উঠিয়ে দিল যে তোমার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে গেল। এরকম তোমার পার্সনের সামনে হতে পারে। তোমার পার্সন হয়তো তোমায় ভুল বুঝে বসে রয়েছে। তার সামনে কিছু একটা হলো, কিংবা একটা ইভেন্ট হলো যেটাতে সে তোমার মানে নিজের ভুলটা বুঝতে পারলো যে ওর তো কোনো দোষ নেই, তাহলে আমি কেন রাগ করে বসে আছি। মানে আমি এরকম একটা জিনিস বলবো, এটা ছোট্ট পদক্ষেপ, এটা ছোট্ট জিনিস যেটা সমস্তটা চেঞ্জ করে দিচ্ছে। কে? কুইন অফ কাপস ডেফিনেটলি এটা লাভ লাইফের দিকে আমি বেশি বলবো, বা যদি নর্মালও দেখো আমি বলবো এটা কোনো জায়গা থেকে তোমার ইমোশনটাতে জড়িয়ে, ঠিক আছে? মানে এই জায়গাটা খুব নরম জায়গা, এই জায়গাটা ভাবনার জায়গা, ঠিক আছে? এই জায়গাটা টাকা পয়সা, এই জায়গাটা মেটেরিয়ালিস্টিক জায়গা নয়, এই জায়গাটা মনের কাছের জায়গা, এই জায়গাটা ফিলিংসের জায়গা। ডেফিনেটলি এই এরিয়াতেই কিন্তু কিছু একটা হচ্ছে যেটা কিন্তু সব কিছুকে চেঞ্জ করে দিচ্ছে তোমার লাইফে। ওকে, all right, so death and rebirth, so something কিছু একটা এন্ডিং হচ্ছে এই 24 ঘন্টার মধ্যে। একটা এন্ডিং, কিছু একটা জিনিস তুমি এন্ড করছো, এবং এই এন্ডিংটার ফলে একটা নতুন জিনিস কিন্তু রিবার্থ হচ্ছে। ধরো কাউকে ব্লক করে দিলে ফাইনালি, তো সে সামনে হাজির হয়ে গেল দরজা খুলে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি, জরুরি নয় এটাই হবে, মানে কয়েকটা তোমাদেরকে বলছি, মানে এরকম আমার খুব ফিল হচ্ছে, লাইক খুব আনন্দিত হতে চলেছি। আর 24 ঘন্টার মধ্যে না ভীষণ একটা, আমি জানি না কার জন্য যাচ্ছে এই মেসেজটা, আমি নিচ্ছি, আমি কিছু কনফার্মেশন নিচ্ছি যেগুলোতে তুমি বুঝতে পারো যে এই জিনিসটা তোমার মেসেজ। আমি জল ফুটতে দেখছি, জল ফুটতে বা ফুটলে যেরকম হয় এরকম ওঠে না, বা ধরো এক বালতি জলের মধ্যে তুমি একটা কিছু ভারী কিছু ফেলে দিলে এরকম জলটা উছলে ওঠে না। যদি কারোর সাথে এরকম, আমি জানি না কেন এলো এটা, কিছু একটা দেখে থাকো, কিছু একটা কানেক্টেড হয়ে থাকো আজকালের মধ্যে, পুকুরে কিছু দেখলে, বাথরুমে বালতিতে কিছু দেখলে, চা করতে করতে, জল করতে করতে হঠাৎ করে দেখতে পেয়েছে, এবং সেটা দেখি তো সবাই, আমরা রোজই দেখি, বাট কিছু একটা ক্লিক করে যাওয়া, যেটা কি হলো, কি হচ্ছে এটা, মানে একটা ক্লিক করে যাওয়া, যদি এটা হয়ে থাকে তোমার সাথে। লেবু খুব ইম্পর্টেন্ট, লেবু, লেমন, এটা একটা কনফার্মেশন আমার এলো মাথায় আসছে। কাজল, খেয়ে ডেফিনেটলি এটা এটা ছোট্ট স্টেপ, ঠিক আছে? এই যেটা হতে চলেছে না, এটা খুব ছোট্ট স্টেপ। এই যে ডেথ কার্ডটা বেরোলো, তোমরা ভয় পেয়ে যেও না যে কি ভাই এন্ডিং হচ্ছে। এই এন্ডিংটা খুব ছোট্ট একটা এন্ডিং এটা হতে পারে। তোমাদের লাইফে একটা ছোট্ট, এই যে বললাম না, কাউকে ব্লক করে দিলে, বা কিছু একটা রিজেক্ট করলে, কিছু একটা না বললে, ইয়া এটা ভীষণ আসছে। ধরো কোনো কিছু তোমাকে জিজ্ঞেস করা হলো, বা কোনো কিছু আলোচনা হচ্ছে, এবং সেখানে তুমি বললে আমার মত নেই, আমি রাজি নই,
বা তোমাকে কেউ হ্যাঁ কি না জিজ্ঞেস করলো, তুমি বললে না। একটা ছোট্ট এন্ডিং এটা, এবং একটা ছোট্ট স্টেপ, এটা অনেক কিছু পাল্টে দিচ্ছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, এস অফ ওয়ান্স উইথ 9 অফ কাপস। আমি বললাম কি, স্বপ্ন পূরণের কার্ড, নিউ বিগিনিং এর কার্ড। সো ডেফিনেটলি কিন্তু তোমাদের লাইফে আমি নিউ বিগিনিং হতে দেখছি, নতুন করে কিছু শুরু হতে দেখছি, এবং লাইফটা না, সেই বললাম, একেবারে পাল্টে যেতে চলেছে। যে ঘেঁষেপেটে লাইফ তোমরা কাটিয়ে এসছো না, মানে সেটা নতুন জন্ম হবে তোমার এই 24 ঘন্টায়। আমি তোমাকে বলছি, যার সাথে এই রিডিংটা যাচ্ছে, প্লিজ সবাই নিজের করে নিয়ে নিও না। সবার জন্য এই রিডিং হতেই পারে না, কারণ প্রত্যেকের লাইফ 24 ঘন্টায় বদলে যাচ্ছে। মানে আমার 5,000 লোক দেখছে, মানে 5,000 লোকের জীবন পাল্টে যাচ্ছে, সেটা হতে পারে না। এটা তোমার জন্য, একজনের জন্য। কে থ্রি অফ ওয়ান্স, কি বললাম, আগে এগোচ্ছ, অনেক দূর যাচ্ছ, এবার অনেক দূর যাচ্ছে তোমার স্বপ্ন। তুমি যে গাড়িটা শুরু করেছিলে না, স্টার্ট নিচ্ছিল না, সেই গাড়িটা আবার উড়বে, আকাশে উড়বে। খুব প্রমিনেন্ট একটা মেসেজ দেব, স্টেবিলিটি আসছে লাইফে, সিকিউরিটি আসছে লাইফে। ওই যে বললাম কমিটমেন্ট, ওই যে বললাম একটা বেবি যদি এসে যায়, একটা যদি একটা বিয়ে কনফার্ম হয়ে যায়, একটা কমিটমেন্ট পাচ্ছ, সেরকম একটা সিকিউরিটি হয়তো তোমার লাইফে চলে এলো। একটা জব পেয়ে গেলে, বা জবের কোনো, দেখো 24 ঘন্টার মধ্যে এরকম নয় যে একদম জব টপ রেডি, বাট একটা হঠাৎ করে কেউ বললো যে ভাই তুই তো ওইটাতে অ্যাপ্লাই করতে পারিস। সো একটা কিছু হচ্ছে ভাই, এই 24 আওয়ার্সের মধ্যে তোমাদের লাইফে একটা কিছু হচ্ছে। কে, আর একটু দেখি, হ্যাঁ একটু কনফার্মেশন নেব, মানে কার জন্য যাচ্ছে এই মেসেজটা, কারণ ডেফিনেটলি এই মেসেজটা একজনের জন্য কনফার্ম পার্সোনাল রিডিং টাইপের যাচ্ছে, ঠিক আছে? সো আমি সব রিডিংয়ে কিন্তু এটা বলি না। অনেকে কিন্তু রেকগনিশন পাচ্ছ, অনেকে ফেমাস হচ্ছ, অনেকে লোকের চক্ষুতে যাচ্ছ, ভাই কি হচ্ছে এটা, এ কি করছে, ওয়াও এইসব পারে। রেকগনিশন, যেটা এতদিন ধরে করেছো কিছু পাওনি। কেউ ফাইনালি মুক্তি পাচ্ছ কোনো একটা কিছু থেকে, কোনো রেসপন্সিবিলিটি বা যেটা তোমার ঘাড়ের ওপর চেপেছিল, বা কোনো বার্ডেন, বা কারোর কোনো বন্দি লাইফ থেকে কেউ মুক্তি পাচ্ছ। কেউ হঠাৎ প্রচণ্ড ডিভোর্স চাইছিলে, খুব চাইছিলে একটা সম্পর্ক থেকে বেরোতে, এরকম একটা সম্পর্কে হঠাৎ তোমার পার্সন এসে নিজেই বললো যে আমি থাকতে চাইছি না তোমার সাথে। সো তোমাকে উল্টার বলতে হলো না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। মানে এরকম একটা মুক্তি, বা অনেক দিন থেকে মনে একটা কথা চাপা ছিল, আমি অনেক রকম বলছি, হতে পারে এগুলোর মধ্যে, বা অন্য কিছুই হতে পারে, ঠিক আছে? অনেকদিন থেকে মনে একটা কথা চাপা ছিল, যেটা বলতে পারছিলে না কাউকে, ভীষণভাবে একদম মনে হচ্ছিল গলায় কাঁটা আটকে রয়েছে, এইরকম একটা জায়গাতে। আচ্ছা, তোমাদের কারোর টনসিল থাকতে পারে, এটা একটা কনফার্মেশন আসছে, না হলেও হবে, বাট হলে খুব কনফার্মটা তুমি। টনসিল বা থাইরয়েড বা গলার কোনো প্রবলেম, থ্রোট চাকরায় কিছু, আমি থ্রোট চাকরায় ভীষণ একটা ব্লকেজ পাচ্ছি, ঠিক আছে? থ্রোট চাকরার কোনো প্রবলেম হতে পারে। তো ফাইনালি কোনো একটা কথা যেটা বুকে আটকে ছিল, যেটা বলতে পারছিলে না, অনেক ভার হয়েছিল, সেই জিনিসটা বলে ফেলছো কাউকে ফাইনালি 24 আওয়ার্সের মধ্যে।
মুক্তি পাচ্ছ সেই জায়গা থেকে, সেই ব্লকেজ থেকে। কেউ তোমায় ক্ষমা করছিল না, তুমি ক্ষমা পাচ্ছ, হঠাৎ করে কেউ ক্ষমা করে দিচ্ছে। তোমার সাথে অনেক দিন পর কথা হচ্ছে এবং ফাইনালি সে তোমার সাথে আগের মতো কথা বলছে, বা তুমি কাউকে ক্ষমা করছো। হঠাৎ করে তোমার কাছে কেউ সরি বলছে এবং এই সরিটা শোনার জন্য তুমি পাগল ছিলে যে কবে ও বুঝবে ওর দোষটা, সেটা হচ্ছে ফাইনালি। তো ভীষণ ভীষণ ভাবে আমি একটা জিনিস বলবো, নয় কোনো মেসেজ এখানে আসছে, এটা কিন্তু খুবই খুবই 2-3টে কার্ডে আমি দেখলাম একটা মেসেজের কথা। নয়তো কারোর মেসেজ আসছে যেটা তোমাকে ভীষণ খুশি করছে এবং তোমার জীবনটা পাল্টে দিচ্ছে, আর নয়তো কোনো অ্যাকশন, কারোর কোনো অ্যাকশন বা তোমার কোনো অ্যাকশন যেটা সবকিছু পাল্টে দিচ্ছে। ওকে, এই 24 আওয়ার্সের মধ্যে তোমার অ্যাডভাইস কি হবে? তোমাকে কি করতে হবে? Guide us. Show the card. I need to see. অনেকগুলো পড়েছে। থ্যাংক ইউ। ওকে, জাস্টিস। অনেক বড় গুরু দায়িত্ব তোমার হারে। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে একটা সঠিক, এবং জাস্টিস করতে হবে। কারোর প্রতি যেন কোনো ভুল না হয়, এটা তোমার জন্য একটা ওয়ার্নিং, ঠিক আছে? কারোর ওপর অন্যায় না হয়, সেটা নিজেও না, নিজের ওপরেও না, এবং সামনের মানুষের ওপরেও না। কোনো রকম অন্যায় চলবে না। তোমাকে একটা ব্যালেন্সড ওয়েতে ঠিকঠাক জাস্টিস করতে হবে। এটা তোমার জন্য একটা জাদুই অ্যাডভাইস। ওকে, এটা কনফার্মেশন, মানে এরকম কিছু তোমার সামনে হঠাৎ করে আসতে পারে, ঠিক আছে? সো বিওয়্যার। টাটা।